প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় ফাইলস ইন সি প্লাস প্লাস। তো ফাইল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের ইউজুয়ালি সি এবং সি প্লাস প্লাসে। আমরা যখন সামনে আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ পাবো, লাইক ধরো পিএইচপি, তারপরে হচ্ছে তোমার পাইথন, তো ওগুলাতে দেখা যাচ্ছে নিজস্ব ডেটাবেস থাকে। পিএইচপিতে যখন যাই তখন আমরা মাই এসকিউএল ইউজ করে থাকি। হ্যাঁ, এসকিউএল কোয়েরির মাধ্যমে আমরা ডেটা খুঁজে থাকি। তো এখানে সোফার তোমরা যতগুলো প্রোগ্রাম করছো, একটা জিনিস সবার মাথায় আসবে যে আমরা প্রোগ্রাম করি, রান করি, আউটপুট দেখি ডান, কিন্তু কোথাও আমরা পার্মানেন্টলি কোনো আউটপুট বা পার্মানেন্টলি কোনো ইনপুট কোথাও স্টোর করে রাখি নাই, তাই নয় কি? আমার কথা বুঝছো কি বলতে চাচ্ছি? যে আমরা এখন পর্যন্ত কোনো আউটপুট পার্মানেন্টলি কোথাও স্টোর করি নাই। ধরো তোমার বিশাল একটা প্রোগ্রাম করছো 200 লাইনে, শুধু রান করে দেখতেছো, ইনপুট দিচ্ছে আউটপুট পাচ্ছ, ইনপুট দিচ্ছে আউটপুট পাচ্ছ, কিন্তু কোথাও কি আউটপুট প্রিজার্ভ করে রাখার সুযোগ হয়েছে? মানে আমি রান করব, যেগুলো আমি এক্সিকিউশন করলাম সেগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে, এই ধরনের কোনো প্রোগ্রাম তো আমরা করি নাই, করেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই হ্যাঁ স্যার। ফাইলের কাজ হচ্ছে যে তোমার কোনো ইনপুট অথবা আউটপুট যেগুলো তুমি পার্মানেন্টলি স্টোর করতে পারবা, তোমার হার্ড ডিস্ক স্টোর করতে পারবা। তো এখন এগুলার সামনে যখন অ্যালগোরিদম কোর্সে যাবা তখন পাবা, ডেটা এসে কোর্সেগুলো পাবা যে ধরো একটা লার্জ ডেটা সেট নিয়ে কাজ করতে হবে, যেখানে ধরো 50,000 ইনপুট আছে। এখন তোমার যদি প্রোগ্রাম রান করে 50,000 ইনপুট দাও, দেওয়ার পরে দেখা যাচ্ছে আউটপুট এরর আসছে, তাহলে আবার এগেন রান করলে আবার 50,000 ইনপুট টাইপ করা অনেক টাইম কনজিউমিং প্লাস বিরক্তিকর না? 50,000 ইনপুট দেওয়া তো অসম্ভব। অসম্ভব না, মানে বলছি বিরক্তি করতো, তাই না? আমরা তো 2-3টে ইনপুট দিই, এখন এইরকম লার্জ ইনপুট সেট নিয়ে আমাকে কাজ করতে হতে পারে। তখন কি হয়, ইনপুট ডাটা সেটগুলো আমরা একবার বানিয়ে ফেলি, ধরো নোটপ্যাডে বানাই বা বিভিন্নভাবে বানাই, বানানোর পরে ওই ইনপুট ডাটা সেটকে আমরা রিড করাই, যে ওখান থেকে আমরা ইনপুট নিই, আমরা নিজের একটা আর কনসোল স্ক্রিনে টাইপ করি না। সো এই যে একটা সিনারিও বললাম, যেমন হতে পারে 500 ডেটা ইনপুট নিতে হচ্ছে, তারপরে আমি চেক করছি আউটপুট আসছে কিনা, চেক করতে গেলে আউটপুট আসে না, আবার যখন রান করবো এগেন 500 ইনপুট কনসোল স্ক্রিনে লিখা বিরক্তিকর না? তাহলে এই যে লার্জ ডেটা সেট নিয়ে আমি কিভাবে কাজ করব, কিভাবে আগে প্রিজার্ভ করে রাখবো, সেখান থেকে কিভাবে আবার ওগুলো ইনপুট হিসেবে নিয়ে আউটপুট তৈরি করবো, এবং সেই আউটপুটগুলো আমি কিভাবে প্রিজার্ভ করবো, এই বিষয়ে আমাদের আজকে ক্লাসে আলোচনা। তো শুরুতেই আমরা জেনে নিব ফাইলস কি। ফাইলস আমি যেটা বললাম শুরুতেই, যে ফাইলস হচ্ছে এই যে স্টোর ডেটা ইন স্টোরেজ ডিভাইস পার্মানেন্টলি, যে ফাইলস আর ইউজ টু স্টোর ডেটা ইন স্টোরেজ ডিভাইস পার্মানেন্টলি। তো আমরা এই ফাইল নিয়ে কাজ করতে হলে আমাদের একটা লাইব্রেরি ইউজ করতে হবে, যেই লাইব্রেরির নাম হচ্ছে ফাইল স্ট্রিম বা এফ স্ট্রিম। ঠিক আছে, তুমি ফাইল নিয়ে কাজ করতে হলে তোমাকে এই লাইব্রেরিটা ইউজ করতে হবে। সো এটা এই লাইব্রেরির অধীনে আরও মানে অবশ্যই একটা ক্লাস। আমরা যেমন আইইউ স্ট্রিম ইউজ করেছি, ওটা একটা ক্লাস আমরা বলে থাকি, ওটা একটা লাইব্রেরি যেখানে সি ইন এবং সি আউটের ডেফিনেশন ওখানে লেখা আছে। তো সি ইন সি আউট আমরা প্রোগ্রাম ইউজ করি, আইইউ স্ট্রিম লাইব্রেরি ইউজ করি। এখানে এফ স্ট্রিম আমরা লাইব্রেরিটা ইউজ করবো। এফ স্ট্রিমের মধ্যে কতগুলো চাইল্ড ক্লাস আছে, মেনলি 3টা চাইল্ড ক্লাস আছে, আমরা মেনলি প্রথম 2টা ইউজ করি। প্রথমটা হচ্ছে ও এফ স্ট্রিম মানে হচ্ছে আউটপুট ফাইল স্ট্রিম আমরা বলি, আর আই এফ স্ট্রিম মানে হচ্ছে ইনপুট ফাইল স্ট্রিম বলি। সো ও এফ স্ট্রিম যেটা বলা হচ্ছে ক্রিয়েটস অ্যান্ড রাইটস টু ফাইলস, আর আই এফ স্ট্রিম বলা হচ্ছে রিডস ফ্রম ফাইলস। আর এই দুইটা সমন্বয়ে আরেকটা আছে, যেটা যে এপি স্ট্রিম, যেটা প্যারেন্ট ক্লাস, সেটাই, যেখানে তুমি রিড, রাইট এবং হচ্ছে ক্রিয়েট 3টা কাজই করতে পারবা। তো এখন আমি সোফার 3টা শব্দ বলছি, ক্রিয়েট, রিড, রাইট, হয়তো বা এই বিষয়ে তোমরা কিছুই বুঝো না। তো আমরা বরাবর যেভাবে ক্লাস করি, এক্সাম্পলের সাহায্যে আমরা এই বিষয়গুলো রিলেট করব। আমরা সরাসরি কোডে চলে যাই, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস। আজকে আমাদের কত নাম্বার রেকর্ডেড লেকচার কারো মনে আছে? ওপি কত, 16 না 15? আচ্ছা যাই হোক, একটা দিলাম, ওপি 16 দিলাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, জি স্যার। ক্লাসে ইন্টারাক্ট করবো, হ্যাঁ, তা নাহলে কিন্তু মানে ক্লাসটা মনে হয় যে তোমরা নাই। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রোগ্রামের নাম দিচ্ছি 1.cpp। প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার টাইপ করব। আমরা একেবারে বেসিক পার্ট আজকে টাচ করে যাব, আশা করি ভালো লাগবে। ইন্টিজার মেইন রিটার্ন 0। সো আমাদের এতটুকু তো কারো কোনো ডাউট নাই, আমরা রান করি, কনসোল স্ক্রিন আমরা পাবো যদি এরর না থাকে। সো নেই। সো আমাদের প্রথম প্রোগ্রামের টার্গেটটা কি?
সেটা আমরা একটু লিখি, যে হাউ টু ক্রিয়েট এ ফাইল। একটা ফাইল আমি কিভাবে ক্রিয়েট করব, এটা হচ্ছে আমাদের এই প্রথম প্রোগ্রামে শিখব। তাহলে এই ফাইল ক্রিয়েট করতে গেলে আমাদের যেটা প্রথমেই লিখতে হবে সেটা হচ্ছে ও এফ স্ট্রিম, STREAM, ও এফ স্ট্রিম। সো এটা একটা ক্লাস, ঠিক আছে। সো ক্লাসের পরে সাধারণত ক্লাসের নেমের পরে কি থাকে, অবজেক্ট থাকে, তাই নাকি? এটা ক্লাসের নেমের পরে কি থাকে, অবজেক্ট থাকে না? আচ্ছা, তাহলে ও এফ স্ট্রিম একটা ক্লাস। সো এরপর একটা ভেরিয়েবল তুমি চিন্তা করতে পারো, অবজেক্টও চিন্তা করতে পারো। ধরো নাম দিচ্ছি ফাইল, তুমি যে কোনো নাম দিতে পারো, এটা একটা ভেরিয়েবল জাস্ট। এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করতে গেলে সো এখানে যে অবজেক্টটা বানালাম, সো সেই অবজেক্টটা প্রথমে লিখব ডট, এরপরে ফাইল ক্রিয়েট পর্যন্ত ফাংশন যার নাম হচ্ছে ওপেন, OPEN, ওপেন। এটা একটা বিল্ট ইন ফাংশন, সেমিকোলন দিলাম। এখন এই ওপেনের ভিতরে তোমাকে বলতে হবে তুমি কি নামে ফাইল তৈরি করবা। ধরো আমি একটা ফাইল দিচ্ছি 1.txt, সো টেক্সট ফাইল, যেটা নোটপ্যাডে আমরা সাধারণত সেভ করলে এক্সটেনশন আসে টেক্সট ফাইল, তাই নাকি? .txt। তাহলে আমরা এই আউটপুট এভি স্ট্রিম, এটা একটা অবজেক্ট। আমি আবারও বলি, এখানে ফাইল লিখতে ওটা মনে হয় তুমি সিম্পলি এফ লিখো বা এ লিখো, হোয়াট এভার, কোনো প্রবলেম না, আমি লিখছি ফাইল। ওকে, তাহলে যেহেতু একটা অবজেক্ট, তাহলে অবজেক্ট ডট, এবার একটা আমরা ফাংশন ইউজ করছি, ফাংশনের ভিতরে এটা হচ্ছে ওপেন ফাংশনের নাম, ফাংশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে তোমার ফাইলের নামটা কি হবে। ওকে, আর যখন আমরা এই আউটপুট এভি স্ট্রিম নিয়ে কাজ করব বা ইনপুট এভি স্ট্রিম নিয়ে কাজ করব, সবসময় ফাইল ওপেন করলে আমাদের গুড প্র্যাকটিস হচ্ছে ফাইল ডট ক্লোজ লিখে দেওয়া। কেন দেয়া সেটা আমি বলতেছি একটু পরে। তো আমরা সবসময় এই ফাইল নিয়ে কাজ করতে গেলে আমরা লাস্টের এই লাইনটা লিখবো। সো ক্লোজ একটা ফাংশন, তার মানে ফাইলটা ক্লোজ হবে। এখন যা লিখলাম এতে আমরা দেখি কি হয়, বা কোনো এরর আসে কিনা। একটা এরর আসবে, কারণ হচ্ছে এই ও এফ স্ট্রিমটা এই আইও স্ট্রিম লাইব্রেরিতে নাই, সে একটা এরর ধরবে। দেখো রান করি, এরর ধরছে না? কি বলছে? ও এফ স্ট্রিম ফাইল হ্যাজ ইনকমপ্লিট টাইপ অ্যান্ড ক্যান নট বি ডিফাইন্ড। বলছে তুমি যেটা ইউজ করছো এটা তো কোথাও ডিফাইন করে নাই, কেন এটা তো বিল্ট ইন ফাংশন। আমি আগেই বলছি যে বিল্ট ইন ফাংশন ইউজ করলে তার লাইব্রেরি লাগবে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এবার আমরা দিচ্ছি এফ স্ট্রিম, কন্ট্রোল এস। আমি রান করার পূর্বে আমরা যে ফোল্ডারটা তৈরি করছি সেই ফোল্ডারের ভিতরে একটু দেখে আসি। এখানে দেখো সিপিপি ফাইল, ইএক্সি ফাইল আর অবজেক্ট ফাইল, তিনটা আছে না? ওকে, এবার দেখবো রান করলে কি হয়। রান করলাম, তো কোনো এরর নাই, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে কি হলো আমরা দেখবো, একটা ফাইল তৈরি হয়ে গেছে। দেখো 1.txt একটা ফাইল তৈরি হয়েছে না? এই দেখো 1.txt ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হয়েছে। সো আমরা যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু এখানে রাইট করি নাই, সো ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হয়েছে, 1.txt একটা ফাইল তৈরি হয়েছে। তো আমরা যদি এখানে গ্রুপ বাই টাইপ দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। সো একটা ইএক্সি ফাইল আছে, একটা সিপিপি ফাইল আছে, একটা অবজেক্ট ফাইল আছে, একটা টেক্সট ডকুমেন্ট আছে। এটাকে আমরা এখানে বানিয়েছি না অটোমেটিক তৈরি হলো? অটো তৈরি হয়ে গেল। তার মানে আমরা এখানে শিখছি যে এই প্রোগ্রামের পারপাস হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ফাইল। তাহলে ফাইল ক্রিয়েট করতে গেলে আমরা কি ইউজ করব? ও এফ স্ট্রিম ইউজ করব, ঠিক আছে। তার মানে এর মাধ্যমে কি হয়েছে আসলে এখানে, যে ক্রিয়েট এ টেক্সট ফাইল, তাই নাকি? একটা টেক্সট ফাইল তৈরি হয়েছে। আর এটার মাধ্যমে কি হয়েছে, শুধু কি টেক্সট ফাইল করা যাবে স্যার? আপাতত এখানে বিভিন্ন ধরনের ফাইল আছে, .dat ফাইল আছে, ক্লাস ফাইল আছে। হ্যাঁ, আজকের ক্লাস আমরা শুধু এটাই দেখবো, ক্লোজ ফাইল। ওকে, তার মানে এই ফাংশনটা হচ্ছে ক্লোজ করা, ফাইলটা ক্লোজ করে দেয়। কেন হয়, আমরা যখন প্রোগ্রাম এই এক্সিকিউট করি, এক্সিকিউট করার পরে আমরা চাই না যে আমি এটা তো একটা এক্সটার্নাল ফাইল নাকি, এটা যখন তৈরি হলো এটা একটা এক্সটার্নাল ফাইল হয়ে গেছে না? জি স্যার। এক্সটার্নাল ফাইল আমরা সবসময় চাই কি ডিসকানেক্টেড করে দিতে। তোমাদের কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের কথা মনে আছে? আমরা ডিস্ট্রাক্টর কেন ইউজ করছিলাম? অবজেক্ট ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, মেমোরি রিলিজ করে দেওয়ার জন্য। তো এখানে এক্সটার্নাল ফাইল যেহেতু রান করবে, আমরা রান করার শেষে আমরা কি করব, সেটাকে ক্লোজ করে দিব, অর্থাৎ র্যাম থেকে ফ্রি করে দিব মেমোরিটাকে। এই জন্য আমরা এটা ইউজ করি। আচ্ছা, আপাতত এখানে এতটুকু থাক। আমি কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 2.c সিপিপি। সো এটা আরেকটা স্টাইল আছে, সেটা আমরা দেখব। সো কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখানে দিচ্ছি কন্ট্রোল ভি। সো অনেক সময় আমরা হাউ টু ক্রিয়েট অ্যান্ড ওপেন এ ফাইলও বলি, কারণ যেখানে ওপেন ফাংশন ইউজ হচ্ছে এই জন্য বলি আর কি। এখন এটা যদি একটা ক্লাস হয়, এটা একটা যদি অবজেক্ট হয়, আমরা চাইলে
কনস্ট্রাক্টরের মাধ্যমে এই কাজটা করতে পারি, অর্থাৎ এডিশনাল এই লাইন না লিখেও আমরা একটা ফাইল বানাতে পারি। ধরো আমি এই লাইন লিখলাম না, ঠিক আছে, তাহলে কি করব, এখানে ব্র্যাকেট দিব এবং এটার ভিতরেই আমরা বলে দেব 1.txt। তাহলে আমার ওইটার দরকার নাই সেকেন্ড লাইনটা, সো আমি এটা রিমুভ করে দিতে পারি। তো এর মাধ্যমে কিন্তু এটাই তৈরি হবে। এখন তোমরা বলতে পারছো একটা তো অলরেডি তৈরি করা আছে, তাই না? তাহলে কি হবে, যদি তৈরি করা থাকে, এক্সিস্টিং ফাইল যদি থাকে, সেটা আবার কি হয়ে যাবে, ওভাররাইট হয়ে আবার নতুন করে তৈরি হবে, ওভাররাইট হয়ে যাবে। এখন যদি তুমি রান করো, দেখো 1.txt কিন্তু দুইটা তৈরি হবে না, একটাই আছে। দেখো কয়টা আছে, একটা না? আচ্ছা, এখন যদি বলো স্যার আমি এখানে ডিফারেন্ট নাম দিব, সাপোজ ধরো দিলা 2, এখন কি হবে, অবশ্যই 2.txt নামে একটা ফাইল তৈরি হবে। সো দেখি হয় কিনা, হয়েছে নাকি হয় নাই? তাহলে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার প্রোগ্রামের পারপাস হচ্ছে যে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কেন তৈরি করছি সেটা পরের কথা, কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা চাইলে একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টের সাথে একটা ফাংশন কল করে আমরা করতে পারি আর্গুমেন্ট আকারে সেই ফাইলের নাম দিয়ে, অথবা আমরা সরাসরি যে অবজেক্ট তার ভিতরে লিখে দেওয়া মানে এটা কনস্ট্রাক্টর হয়ে যাবে না, সেই স্টাইল আমরা করতে পারি। একটা ফাইল আমাদের তৈরি হয়ে গেল। এখন আসো যে আমরা এই ফাইলের মধ্যে কিভাবে আমরা লিখবো, দ্যাট মিনস রাইট করবো, সেটা আমরা দেখবো। Ctrl+Shift+N Ctrl+S প্রোগ্রাম নাম্বার 3.cpp। তো আমি একটু স্ট্রাকচারটা কপি করি। তাহলে আমরা হাউ টু ক্রিয়েট এ ফাইল তো দেখলাম, অ্যান্ড রাইট টু এ ফাইল। সো এখানে দুইবার ফাইল শব্দ না ইউজ করে হাউ টু ক্রিয়েট অ্যান্ড রাইট টু এ ফাইল এটা আমরা দেখবো। তো আমি এগুলো সব ক্লোজ করে দিচ্ছি, নতুন করে লিখব। ওকে, তো যখনই ক্রিয়েট করতে বলছে এর মানে হচ্ছে তোমাকে OAP স্ট্রিম ইউজ করতে হবে। করলাম, একটা অবজেক্টের নাম দিতে হবে, তুমি যে কোনো নাম দিতে পারো। আমি আগেরবার ফাইল লিখছি, এখন ধরো তুমি মনে করলে এফ দিবা, কোনো সমস্যা নেই। এরপরে আমরা এটার ভিতরে সরাসরি দিয়ে দিচ্ছি ফাইলের নাম, সাপোজ ধরো দিচ্ছি 3.txt। আমি চাইলে ওই 1.txt একটা দিয়ে সব দেখাতে পারতাম, আমি ইচ্ছা করে দেখাচ্ছি না যাতে পার্থক্যগুলো বোঝা যায়। তাহলে 3.txt একটা ফাইল তৈরি হয়ে গেলো, যে ক্রিয়েট এ টেক্সট ফাইল। তো এর মাধ্যমে একটা টেক্সট ফাইল আমরা তৈরি করছি। এখন তুমি যদি আউটপুট স্ক্রিনে কোনো কিছু লিখতে চাও, সাপোজ লিখো না যে হ্যালো এভরিওয়ান, এরকম হয় না? যদি আউটপুট স্ক্রিনে কিছু লিখতে চাও, তাহলে এই প্রোগ্রামটা রান করলে 3.txt নামে একটা ফাইল তৈরি হবে, পাশাপাশি এটা আউটপুট আকারে দেখতে পাবো। দেখো তো দেখায় কিনা, দেখাইছে? আর এখানে আসো 3.txt, ব্ল্যাঙ্ক না? আচ্ছা, এখন আসো যে আমার উদ্দেশ্যটা কি। এই হ্যালো এভরিওয়ানটা আমি কনসোলে দেখবো না, আমি আমার ফাইলের মধ্যে স্টোর করবো। আমার কথা বুঝছো? তাহলে এখানে তখন আর সি আউট না লিখে এই যে অবজেক্টটা আছে এফ, আমি সেটাই শুধু লিখে দেবো। ঠিক আছে, এবার দেখি রান করলে কি হয়। এখানে কিন্তু কোনো কিছু নাই, কারণ আমরা কনসোলে কোনো কিছু দেখবো না বলছি। তাহলে এখন এখানে গিয়ে দেখবো যে ফাইলের ভিতর রাইট হয়েছে কিনা, হয়েছে নাকি হয় নাই। তাহলে এই যে এখন যে টিএক্সটি ফাইল, এটা কি তোমার র্যামে আছে নাকি হার্ড ডিস্কে আছে? এটা কিন্তু হার্ড ডিস্কে আছে। হ্যাঁ, এটা কিন্তু র্যামে না। আমরা যদি এখন প্রোগ্রাম বন্ধ করে দিই, তাহলে কি এই ফাইল কি মুছে যাবে? অবশ্যই মুছবে না, থাকবে। তাহলে আমরা প্রথমে যে ফাইলের ডেফিনেশন করছিলাম, এখন আসলে একটু মিলাই যে ফাইলস আর ইউজ টু স্টোর ডেটা ইন এ স্টোরেজ ডিভাইস পার্মানেন্টলি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই যে আমরা ফাইল ক্রিয়েট করলাম এবং ক্রিয়েট করার পরে সেই ফাইলের মধ্যে কিভাবে ইনফরমেশন রাইট করলাম। এটা করে রাইট করা, মানে রাইট মানে হচ্ছে আউটপুট। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি করছি বলো তো, রাইট টেক্সট টু এ ফাইল, তাই নাকি? জি স্যার। এখন আমরা এখানে এফ লিখছি, এফ না লিখে যদি আমি ধরো লিখলাম যে ফাইল, কোনো সমস্যা তো নাই, আছে?
এখন এখন যদি আমরা এটা রান করি তাহলে কি হবে? হ্যালো এভরিওয়ান কি দুইবার হবে নাকি আগেরটা ওভাররাইট হয়ে এটাই হবে? কি মনে হয় তোমাদের কাছে? স্যার আগেরটা ওভাররাইট ওভাররাইট হবে, কারণ আমরা যদি এখানে সি আউট দেই, আউটপুটে কয়বার? একবার তো দেখায় নাকি? জি স্যার। তাহলে একটু রান করে দেখি যে ওভাররাইট হয় নাকি মাল্টিপল লাইন আসে। সো কোনো এরর নাই। আমরা এখন টিএক্সটি ফাইলটা ওপেন করব। সো আমার কিন্তু একবারই আছে। এখন যদি এমন হয় যে তোমার আউটপুটটা যেটা আছে সেটা থাকবে, আগেরটাও থাকবে, নতুনও যোগ হবে, এই বিষয়ে পরে আসতেছি, আপাতত আমি সিকোয়েন্সটা ফলো করি। তাহলে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই ফাইলের মধ্যে কিভাবে লিখতে হয়, এটা আমরা বুঝলাম নাকি বুঝলাম না? বুঝলাম। বুঝো নাই? স্যার আচ্ছা, এবার আসো, তোমার কাছে মনে হতে পারে স্যার মাল্টিপল লাইন কি করা যাবে, স্টোর করা যাবে? ধরো আমি যদি এখন আবার ফাইল লিখি, আচ্ছা এটার মধ্যে দিব না, আরেকটা দিই, Ctrl+Shift+N Ctrl+S প্রোগ্রাম নাম্বার 4.cpp। তাহলে 3 নাম্বারটা কপি করি, Ctrl+A+C এবং 4 নাম্বার পেস্ট করে দিলাম। হাউ টু ক্রিয়েট অ্যান্ড রাইট মাল্টিপল লাইন্স টু এ ফাইল। ওকে, এখানে কয় লাইন হয়েছে? এক লাইন হয়েছে না? তাহলে মাল্টিপল যদি চাই, আমি আরেকটা ফাইল ইউজ করলাম, মানে আরেকবার ইউজ করলাম, এখানে দিলাম যে ওয়েলকাম এভরিওয়ান। ঠিক আছে, তো এখন 3 না দিয়ে আমরা যদি এখানে 4 দিই, 3টা থাক, 4 আলাদা হয়ে যাক, দেখি হয় কিন্তু। রান করলাম, কোনো এরর নাই। আমরা এখন যাব হচ্ছে 4-এ। আসছে নাকি আসে নাই? আসছে। ওকে, এখন তোমাদের কাছে একটা কোশ্চেন মনে মনে হয়তো বা কারো কাছে আসতেছে, স্যার এটা কি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া যাবে, এরকম আসতেছে মনে? আমাদের ইউজার কাছে ইনপুট নিয়ে নেই সরাসরি, আসতে অনেক সময় ধরে। এটা তো আমরা ইউজার কাছ থেকে নিয়ে নেই, সরাসরি দিয়ে দিয়েছি না? জি স্যার। ঠিক আছে, তো আমরা আসলে সেই বিষয়ে আমরা দেখব। তাহলে আমরা সোফার এতটুকু ক্লিয়ার কিনা যে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই ফাইলের মধ্যে ইনফরমেশন কিভাবে স্টোর করতে হয়, এটা ক্লিয়ার তো? ইয়েস স্যার, এতটুকু ক্লিয়ার স্যার। ওকে, এখন আসো যে ধরো আমার যে দুইটা রিডে যাবো, রিডটা দেখাই, পরে আবার ব্যাক করব। ধরো আমার এখন এই প্রোগ্রামগুলো সব বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? এখন ধরো আমার এই যে 4 নাম্বার যে প্রোগ্রামটা ছিল, এই 4 নাম্বার যে টিএক্সটি ফাইলটা ছিল, এখানে যা আউটপুট জমা আছে সেগুলোকে আমি রিড করতে চাই, রিড মানে ইনপুট হিসাবে নিয়ে আসতে চাই, এবং সেটা ডিসপ্লেতে কনসোল স্ক্রিনে দেখতে চাই। আমার কথা বুঝছো? জি স্যার, এটাই ভাবছিলাম। জি স্যার। তার মানে এই যে এখানে 4-এ আমার দুইটা লাইন আছে, তাহলে আমি এগুলো রিড করব, রিড করে কনসোল স্ক্রিনে দেখাবো। রিড করা মানে কি ইনপুট হিসেবে এগুলোকে ধরে নিব নাকি কাউন্ট করব, ইনপুট হিসেবে এখান থেকে আমি রিড করব। তাহলে সেই ব্যাপারটা দেখি, তারপর আমরা অন্য লেভেলে যাব। Ctrl+Shift+N Ctrl+S প্রোগ্রাম নাম্বার 5.cpp। তাহলে নতুন করে, আচ্ছা নতুন করে করি, হ্যাশ ইনক্লুড IO স্ট্রিম, আমরাও একটু ব্রেনে রিল্যাক্স হোক, ইউজিং নেম স্পেস std ইন্টিজার মেইন রিটার্ন 0 সেমিকোলন। আচ্ছা এখন তো লাগবে না। এখন আমরা নতুন আরেকটা ক্লাসের সাথে পরিচয় করে দেবো, যেটার নাম হচ্ছে IF স্ট্রিম, তার মানে ইনপুট ফাইল স্ট্রিম। ঠিক আছে, এটাও সেম ফরম্যাট। এখানে আমরা লিখবো, চাইলে একই কথা লিখতে পারি, লিখলাম ফাইল। এখানে তুমি কোনটাকে রিড করবা, কোন ফাইলটাকে রিড করবা সেই ফাইলটা বলতে হবে। তাহলে আমি ধরো 4.txt, এই ফাইলটাকে আমরা রিড করব। ঠিক আছে, এটা বললাম প্রথমে। এখন এই প্রোগ্রামটার নাম কি দিব? এই প্রোগ্রামের নাম আমরা এভাবে দিতে পারি, যে হাউ টু রিড ফ্রম এ ফাইল। মানে হাউ টু রিড ইনফরমেশন বলতে পারো, হাউ টু রিড টেক্সট বলতে পারো, হাউ টু রিড ডেটা বলতে পারো। ওকে, ফ্রম এ ফাইল, কীভাবে আমি ডেটা রিড করব ফাইল থেকে, সেটা হচ্ছে আমাদের টার্গেট। ডেটা রিড করা মানে হচ্ছে ইনপুট নেওয়া, রাইট করা মানে হচ্ছে আউটপুট দেখা বা আউটপুট স্টোর করা। তাহলে যখন ইনপুট হিসাব রিড আসবে তখন কিন্তু আমাদের IF স্ট্রিম ইউজ করতে হবে। করলাম। এখন আমরা যেই এই 4-এর মধ্যে যে ভ্যালুগুলো স্টোর আছে বা যা আছে সবগুলো কি স্ট্রিং না? তাহলে স্ট্রিং নামে একটা ডেটা টাইপ নিচ্ছি, আমি ধরো এস নামে একটা ভেরিয়েবল নিলাম স্ট্রিংয়ে। এখন আমি কিভাবে রিড করব দেখি একটু।
এখন আমাদের অবজেক্ট নাম হচ্ছে ফাইল। আমরা যদি ইনপুট নিই তাহলে আমরা কীভাবে লিখি বলো তো? সি ইন এভাবে দিই না? এভাবে তো দিই সিন। এখন সিন না দিয়ে আমি এখানে দিব কি? ফাইল দিব, ঠিক আছে? তাহলে এই যে ফাইল, এই ফাইল থেকে আমি কি করতেছি? এই ফাইল থেকে আমি ইনপুট নিচ্ছি এবং সেই ইনপুটটা কার মধ্যে জমা রাখতেছি? এস এর মধ্যে। যদি তাই হয় তাহলে আমরা এখন সি আউট এস দিয়ে দেখবো যে আসলে আউটপুট আসে কিনা। ওকে, কোনো কনফিউশন আছে দেখো বুঝতে? আচ্ছা দেখি, দেখে আগে আউটপুট কি আসে। আচ্ছা এখানে এই যে আইএফ স্ট্রিম দিয়েছে, এরর কেন আসছে বুঝতেই পারছি। এখানে হবে এফ স্ট্রিম। থ্যাংক ইউ। আসো রান করি। এখন তুমি একটু হতাশ যে মাত্র স্যার একটা ওয়ার্ড আসছে, তাই নাকি? কারণ আমার তো ওখানে তো অনেক কিছু ছিল, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এভরিওয়ান, তাই না? আচ্ছা তাহলে আমাদের এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে স্ট্রিং এস যখন দিচ্ছি এবং ফাইল দিয়ে যখন এস রিড করতে, তার মানে সে একটা ওয়ার্ড রিড করতে পারে, বাকিগুলো রিড করলো না। আচ্ছা এবার আসো যদি এখানে যদি ক্যারেক্টার দিই তাহলে কি হয়? একটা ক্যারেক্টার রিড করবে, একটা শব্দ আসবে। শব্দ কেন? একটা ক্যারেক্টার, ঠিক আছে? ওকে, একটা ক্যারেক্টার আসছে আর একটা ওয়ার্ড আমরা পাইলাম, তাই না? তো এখানে যদি আমি স্ট্রিং দিই তাহলে ওয়ার্ড পাচ্ছি, আর ক্যারেক্টার দিলে একটা ক্যারেক্টার পাচ্ছি। তো এতটুকু বস্তুতে কোনো সমস্যা নাই। আমরা নর্মালি কি করি, ধরো এমন করি না যে ইন্টিজার ধরো এ, তাহলে আমরা কি করি? সি ইন এ, আর আউটপুট দেখতে গেলে কি লিখি? সি আউট এ। এইভাবে লিখি না? জি স্যার। তাহলে এই যে এটা তো সি ইন, তাই না? ইনপুট নিচ্ছি, কোত্থেকে ইনপুট নিচ্ছি? আমাদের যে অবজেক্ট আছে সেখান থেকে নিচ্ছি, তাই নাকি? তাহলে সি এর জায়গায় আমরা ফাইল লিখছি, আর আউটপুট দেখার জন্য কি সি আউট আমরা ইউজ করি, সেটাই লিখলাম। ওকে, এই হচ্ছে ফরম্যাট। এখন আসলে আমরা পুরোটা আমরা রিড করতে চাই, তাহলে কি হবে? ঠিক আছে, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 6.cpp, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, তাহলে আমি পুরোটা চাই। তাহলে পুরোটা চাইলে তখন কি করা যেতে পারে? আমরা একটা হোয়াইল ইউজ করব। এখানে একটা ফাংশন ইউজ করব যার নাম হচ্ছে গেট লাইন। গেট লাইন মানে হচ্ছে লাইন বাই লাইন সে ডেটা তুলে আনবে, গেট লাইন। সো এর ভিতরে বিভিন্ন প্যারামিটার থাকতে পারে। আমরা দুইটা প্যারামিটার আপাতত দিব। একটা হচ্ছে কোন ফাইল থেকে আমি লাইন তুলে আনবো সেটার নাম। তাহলে আমরা এই যে ফাইলটা প্রথমে লিখব, এরপরে কোথায় সেটা স্টোর করব, কোথায় স্টোর করব মানে কার মধ্যে জমা রাখবো? ইনপুট এস এর মধ্যে না? এস এর ভিতরে। এবার দেখি আমাদের আউটপুট কি বলে। সি আউট সিম্পলি এস এন লাইন। দেখি আমাদের কি বলে, দেখো তো আসছে কিনা। তাহলে এই যে দুইটা লাইন আসলো, এই দুইটা লাইন কোত্থেকে আসছে? একটা এক্সটার্নাল ফাইল থেকে আসছে না? এখন তুমি যদি মনে করো গেট লাইনের একটু আসতেছি, এখন ধরো যদি আমি এখানে ধরো 5 এটা তো 6, তাই না? 6.txt লিখলাম। হ্যাঁ, 6.txt লিখে আমি নিজে এখানে একটা ফাইল এখানে একটা বানাই দিলাম। রাইট বাটন ক্লিক করি, টেক্সট ডকুমেন্ট 6.txt, এবং এর ভিতরে আসো আমি লিখি আই লাভ বাংলাদেশ, তারপরে উই আর বাংলাদেশি। দুইটা লাইন লিখলাম। আগে তো লিখতে চাও? ওকে, উই আর ফ্রম এসিউ। তো তিনটা লাইন লিখলাম, শুরুতে কার্সর রেখে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমরা এটাকে রিড করবো, ঠিক আছে? আমি এক্সটার্নাল ফাইল আগে তৈরি করছি, ইনপুট ফাইল তৈরি করছি, ইনপুট ডেটা সেট মনে করো। এখন দেখবো এটা আমার এখানে সে দেখাতে পারে কিনা। দেখিয়েছে না দেখায়নি? তাহলে এখান থেকে কি লার্ন করলাম যে কিভাবে রিড করতে হয়। এখন এই রিড যদি তুমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার করো তাহলে তুমি এখানে ক্যারেক্টার দাও, দেখি না কি বলে। এবার
এরর আসছে তাই না? ক্যারেক্টার হলে ডিফারেন্ট, কেসটা হচ্ছে ডিফারেন্ট। গেট লাইন। আচ্ছা, গেট লাইনটা আমি আবার আসতেছি। যদি তুমি সিঙ্গেল ক্যারেক্টার চাও বা সিঙ্গেল ওয়ার্ড চাও তাহলে কি হবে? কারণ হতেই তো পারে তাই না, সিঙ্গেল ওয়ার্ড অথবা সিঙ্গেল ক্যারেক্টার হতে পারে না? তাহলে কি হবে? ফাইল ইনপুট নেওয়ার জন্য কোনটা, এটা না? জি স্যার। দেখি এবার কি বলে। এক্সপেক্টেড প্রাইমারি এক্সপ্রেশন। আচ্ছা, আর একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে নট ফাইল ডট ইউএফ। আমি দেখে কাজ করি না, তারপর আমি বলতেছি তোমাদের ইস্যুটা। সরি, এখানে ভুল হয়েছে, ইও প্যারেন্থেসিস ডাবল হয়ে গেছে। প্যারেন্থেসিস ডাবল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আগের বার কি ওর জন্যই আরো ছিল? এবার একটু দেখি। আচ্ছা, কোনো আউটপুট দেখাতে পারছে না কারণ আমি এখানে কোনো কিছু রিড করি নাই। তাহলে ফাইল আমি এসটা রিড করতেছি এবং সেটা আউটপুট আকারে দেখবো, দেখি কি বলে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার আসছে না? আই লাভ বাংলাদেশ আসছে, জি স্যার। কিন্তু এখানে লাস্টের ডট দুইটা আসছে। সেটা সলিউশন আমরা বলতেছি। যদি এখানে স্ট্রিং দেই, ওয়ার্ড বাই ওয়ার্ড আসছে না? জি স্যার। সো আমি কিন্তু বুঝছি। অনেকগুলো সেন্টেন্স বাট আমি ওয়ার্ড আকারে কিন্তু ভাগ করে ফেলছি। ব্যাপারটা কি হলো এখানে আসলে একটু যদি বুঝাই। তো আমাদের এই ফাইল কোনটা? এই যে এই ক্লাসের একটা ফাইল, মানে যেটা আমরা ওপেন করছি সেই একটা অবজেক্ট, তাই না? তো এখন বলতেছি যে ইউএফ মানে হচ্ছে এন্ড অফ ফাইল। ইউএফ মানে কি? এন্ড অফ ফাইল। এটা একটা ফাংশন ইউএফ, এন্ড অফ ফাইল। তার মানে এন্ড অফ ফাইল মানে ফাইলের এন্ডিং না হওয়া পর্যন্ত, এই যে নট না হওয়া পর্যন্ত সে কি করতে থাকবে? রিড করতে থাকবে। এখানে নট দিয়েছি, তার মানে নট, ধরো আমি এটা নট দিলাম না, তাহলে কি হচ্ছে? নট না দিলে কি হয়? লুপটাই থাকবে এমন তো। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দিচ্ছি যে এন্ড অফ ফাইল না পাওয়া পর্যন্ত তুমি চলো। যখন এন্ড অফ ফাইল পাবে, এন্ড অফ ফাইল মানে হচ্ছে একবার লাস্টে যে নিউ লাইন আমরা দিই সেটাকে এন্ড অফ ফাইল বোঝাচ্ছে, একবার লাস্টে। তো যখন এটা পাবে সে স্টপ হবে। তো সে এন্ড অফ ফাইল খুঁজতেছে আর সাথে সাথে কি করতেছে? ওই ফাইল থেকে ইনপুট রিড করতেছে, রিড করে সেটাকে আবার কি করতেছে? আউটপুট আকারে দেখাচ্ছে, তাই নাকি? এটা তো রিড করে নাকি? সিন না এটা? এটা তো সি ইন, ফাইলের জায়গায় সি ইন লিখলে আমরা, এটা তো ফাইল থেকে আমি রিড করতেছি, এই জন্য ফাইল লিখছি, এখান থেকে রিড করতেছি, ঠিক আছে? তাহলে এটা তো সি ইনের কাজ করতেছে। তাহলে সে ওখান থেকে একটা করে ইনপুট আনতেছে আর সাথে সাথে আউটপুট দেখাচ্ছে। হ্যাঁ, তবে যেটা গুড প্র্যাকটিস, এটাকে এই শুরুতে একবার দিতে হবে যে প্রথম একটা ফাইল, মানে প্রথমে আমি একটা ওয়ার্ড রিড করলাম, রিড করার পরে সে এবার এন্ড অফ ফাইল খুঁজতে থাকবে। আর আমরা এই আউটপুটটা একটু শুরুতে দিব, যে প্রথম সে একটা, যেহেতু স্ট্রিং তার মানে একটা ওয়ার্ড সে রিড করলো, ঠিক আছে? এই ফাইল থেকে রিড করলো, রিড করার পরে সে এখানে কি করতেছে? এন্ড অফ ফাইল খোঁজা শুরু করছে। আর যেহেতু প্রথম যেটা রিড করছে সেটা সে প্রথমে আউটপুট দেখাবে, এরপরে লুপের ভিতরে চলে গেছে। সো আউটপুট দেখানোর পরে যেহেতু এটা এক ওয়ার্ড পাওয়ার পরে নেক্সট ওয়ার্ডে যাবে, তো এর মাধ্যমে নেক্সট ওয়ার্ড সে ইনপুট নিচ্ছে, আবার সে আউটপুট দেখাচ্ছে, এইভাবে সে শেষ পর্যন্ত যাচ্ছে। আমরা যদি রান করি তাহলে দেখো, আই লাভ বাংলাদেশ, উই আর বাংলাদেশি, উই আর ফ্রম এসইউ। এসইউটা আসে নাই তাই না? তাহলে আমাদের, আচ্ছা এটা দিলে কি হয়? উই আর ফ্রম এসইউ, তাহলে উপরে কি আসে নাই? আইটা আসে নাই, তাই তো? তাহলে এটার জন্য এই ফরম্যাটে ঠিক আছে, আমাদের স্ট্রিং এর জন্য এই ফরম্যাটটাই ঠিক আছে। দেখো পুরোটা আমাদের আসছে কিনা। আই লাভ বাংলাদেশ, উই আর বাংলাদেশি, উই আর ফ্রম এসইউ। এখন যদি বলি যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করো, তাহলে কোথায় চেঞ্জ হবে? এখানে শুধু ক্যারেক্টার দিলে হবে না? ঠিক আছে। এখন যদি বলি না, লাইন বাই লাইন, তুমি ধরো আমি এখানে ক্যারেক্টার দিয়ে দেখি, তাহলে আমাদের দেখবো যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার সে রিড করবে। দেখো ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করছে না?
হ্যাঁ স্যার। এখন যদি লাইন বাই লাইন, যখনই লাইন বাই লাইন হবে তখন আমাদের গেট লাইন ইউজ করতে হচ্ছে। যে একজন বলতে আছে গেট লাইন মানে কি, তাহলে গেট লাইন সাধারণত মানে মেনলি স্ট্রিং এর জন্য ইউজ হয়। গেট লাইনের ভিতরে বিভিন্নভাবে প্যারামিটার ইউজ হয়। সো আমরা গেট লাইনে বলতেছি যে তুমি এই ফাইল থেকে লাইন তুলে আনবা, যেন এই ফাইলের নামটা দিলাম, মানে অবজেক্টের নামটা দিলাম, তার অবজেক্টের নাম কি ফাইল। এই যেই লাইনটা সে তুলে আনবে সেটা কার মধ্যে জমা রাখবে, প্রিজার্ভ করবে কার মধ্যে, স্ট্রিং এস এর মধ্যে, ঠিক এস আছে, এর ভিতরে। এস ভেরিয়েবলের মধ্যে। তাহলে এই গেট লাইন ফাংশনের কাজ হচ্ছে সে যদি ডেটা পায় তাহলে এটা ট্রু, না পেলে ফলস। ঠিক আছে, পাওয়া মানে হচ্ছে ট্রু, না পাওয়া মানে হচ্ছে ফলস। তাহলে সে যখন পাবে ডেটা, তো আনার পরে সে কি করতেছে, যে এটা কি করতেছে আসলে রিড করতেছে না। এটাতে আমরা যদি এখানে সিন লিখি, সিন মানে কি তুমি ইনপুট দিবা, ব্যাপারটা এমন না, ইউজার কাছ থেকে ইনপুট দিবা, ব্যাপারটা এমন না। আর এখানে আমরা ইনপুটটা নিচ্ছি কোত্থেকে, ফাইল থেকে নিচ্ছি না। ফাইল থেকে। তাহলে ফাইল থেকে আমি ইনপুটটা রিড করলাম, আসলে সেই ইনপুটে রিড করছি কিনা তার প্রমাণ হচ্ছে আমি এখানে দেখতে পারবো যে আউটপুট আকার আসে কিনা, এসের মধ্যে ডাটাগুলো আসে কিনা লাইন বাই লাইন। দেখো কি আসছে, ডেটা তো আসে না, আসছে উই আর ফ্রম এসইউ, এরকম কেন হয়েছে? গেট লাইন ফাইল এস 6, আচ্ছা আমাদের 6 আগে দেখে আসতে হবে 6 এর ডাটা চেঞ্জ হয়ে গেছে কিনা। সো 6 আমাদের ঠিক আছে। তাহলে আমাদের এখানে গেট লাইন, তারপরে ফাইল, আমরা যাচ্ছি এখান থেকে আমরা ফাইল রিড করতেছি এবং আউটপুট আকারে আমরা দেখাচ্ছি। সো সমস্যা তো হওয়ার কথা না। গেট লাইন ফাইল এস উই আর ফ্রম এসইউ, দুইবার আসছে না, উই আর ফ্রম এসইউ। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, নো সেম। আগেবার ঠিক ছিল না আমাদের, এটা যখন গেট লাইন করলাম হ্যাঁ স্যার, আগে তো ঠিক আসলো। আমাদের তো আগের বার ঠিক ছিল, তার মানে এখানে সামথিং গেট লাইন তো ঠিকই আছে। গেট লাইন ফাইল সিআউট এস লাইন বাই এস স্ট্রিং, জাস্ট ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দেখি কোনো ইস্যু আছে কিনা, নাহলে নতুন করে আবার সেভ করে দেখতে হবে। তো আমাদের প্রথমে ফাইল, তারপর হচ্ছে লাইন, এরপরে আমাদের এখান থেকে রিড হবে, রিড হয়ে সাথে সাথে আউটপুট আসবে। আমরা ফাইলটা ক্লোজ করতে পারি, ফাইল ডট, আগেগুলোতে ক্লোজ করি নাই, বাট গুড প্র্যাকটিস হচ্ছে ক্লোজ করে দিবা। রান করি, এস তো অবশ্যই না, এখানে তখন লাইন হয়ে যাবে, লাইন এখানেও লাইন হবে। রান করি, আচ্ছা একটা এরর থেকে যাচ্ছে কোনো কারণে। আমরা এখানে কাজ করি 5 নাম্বার, এটা দেখি সেম হয় কিনা। 5 নম্বরে কোনো আউটপুট নাই, 4 নম্বরে কি আছে ইনপুট, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম এভরিওয়ান, লাইন ভেঙে গেছে না। ওকে, এখানে একটা প্রবলেম আছে, সেটা যখন আমরা গেট লাইন লাইন বাই লাইন যখন রিড করব তখন আমার আর এই ইনপুট এটা দরকার নেই, তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। গেট লাইন যখন দিব তখন আমাদের আর ফাইল থেকে ওই যে আলাদাভাবে রিড করতে হবে না। এই গেট লাইন মানে হচ্ছে সে ফাইল থেকে লাইন বাই লাইন রিড করতেছে, আমরা কিন্তু এখানে সেটাই বলছি। তো ওই কারণে আমাদের ওই ঝামেলাটা তৈরি হচ্ছিল। আসো দেখি এখন ঠিক হয়ে যাবে। তো এই যে ওয়েলকাম এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান দুইটাই পাচ্ছি। আমরা যদি এখন 6 দিই, রান করো, তো আমরা কিন্তু পেয়ে গেলাম।
ওকে, এখন আসো যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়াটা দেখে ক্লাসটা শেষ করবো। আমরা এখন পর্যন্ত ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি। না স্যার। ওকে, ওইটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করবো। কনপ্লেস প্রোগ্রাম নাম্বার 7.cpp। তাহলে ধরো হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, এফ স্ট্রিম তো লাগবেই, দিয়ে দিই এফ স্ট্রিম ইন্টিজার মেইন রিটার্ন 0 সেমিকোলন। এখন আমরা ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব, ঠিক আছে, নিয়ে ফাইলে স্টোর করব। তাহলে ধরো আমরা ফাইলে যেহেতু স্টোর করবো, আমাদের প্রথমে ফাইল বানাতে হবে। ও এফ স্ট্রিম ধরো দিলাম হচ্ছে আউট ফাইল নাম দিলাম, ঠিক আছে, এবং এর নাম দিচ্ছি 7.txt। তো এটা ফাইলটা ক্লোজ করব, তাহলে আউট ফাইল ডট ক্লোজ। তো এতটুকু তো বুঝছো নাকি? রান করে দেখি শুধু 7.txt একটা ফাইল তৈরি হয় কিনা, ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হবে। সো ও এফ স্ট্রিম এখানে কেন আসলো আবার? ও এফ স্ট্রিম ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। ও এফ স্ট্রিম STREAM। আচ্ছা, কেন হয়েছে বলো তো? এখানে ইউজিং নেম স্পেস এসটিডি দেই নাই, তাই না? ইউজিং নেম স্পেস এসটিডি দেইনি, এই কারণে এটা আসছে F9। আশা করি এবার হবে, আর এটা ঠিক আছে। এবার দেখি আমাদের 7.txt তৈরি হয়েছে কিনা। এই যে 7.txt এবং ব্ল্যাঙ্ক একটা ফাইল, ঠিক আছে, তৈরি হয়ে গেছে। এখন আসলে আমরা ইউজার কাছ থেকে ইনপুট নিব। তাহলে ইউজার কাছে ইনপুট নিতে গেলে আমি ধরো একটা নিচ্ছি, নেম একটা ইনপুট নিব, আইডি একটা ইনপুট নিব, দুইটা ইনপুট আমরা নিব ধরে নিচ্ছি, ঠিক আছে, ইউজার কাছ থেকে। তাহলে এখন কি লিখব? এইটা cout enter your name সিন। আচ্ছা, এখানে সিন আমরা নেম দিতে পারি, তাই নাকি? হ্যালো, টাইপ বাটন। হ্যাঁ স্যার পারি। আচ্ছা, সিন আমরা নেম দিতে পারি। রিফাত, তুমি মাইক্রোফোন মিউট করে নাও। সিন দিয়ে আমরা হ্যাঁ এটা সিন দিয়ে আমরা নেম দিতে পারি। তা যখন আমরা স্ট্রিং নিয়ে কাজ করি, তো আমরা এমন হতে পারে স্ট্রিংটা ধরো এক লাইন পুরো হতে পারে। তো তখন আমরা স্পেশালি যেটা ইউজ করি গেট লাইন। এই যে আজকে যে গেট লাইন পরিচয় করে দিলাম, গেট লাইন যখন আমরা একটু আগে আউটপুট দেখলাম, তখন আমরা লিখছিলাম যে ফাইল থেকে রিড করো, কমা দিয়ে যেই ভেরিয়েবলটা নিয়েছিলাম এখানে সেই ভেরিয়েবলটা রাখতে বলছিলাম। এখন ধরো আমি ইনপুট দিব, ইনপুট দিলে আমাদের এখানে বলে দিব যে কি করবা, ইনপুট দাও, সি ইন। ইনপুট দিয়ে কার মধ্যে রাখবে? কার মধ্যে রাখবে? নেমের মধ্যে। সো এটা একটা স্টাইল। ওকে, আমি এবার কপি করি, Ctrl+C Ctrl+V। সো ইনপুট দিয়ে কার মধ্যে রাখবে? আইডির মধ্যে রাখবে, আইডি। ঠিক আছে, এন্টার ইউর আইডি। এখন যতটুকু লিখলাম এখানে আসলে কি হবে বলতে পারবা কেউ? আমি যদি রান করি দেখি আগে একটু, শুধু ইনপুট দিতে পারবো, কিন্তু ফাইলে কি জমা হবে তোমাদের কাছে কি মনে হয়? এখানে ধরো আমি এখন লিখলাম, ধরো লিখলাম হচ্ছে বৃষ্টি। ওকে, আইডি দিলাম 1001 বা 0001 দিচ্ছি, এন্টার। এখন এই ডাটা কি আমার ওই 7.txt ফাইলে গিয়েছে কি তোমাদের কাছে কি মনে হয়? যাওয়ার কথা না, কারণ আমরা যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো কিছু করি নাই। করেছি আমরা শুধু এখানে ইনপুট নিয়েছি, কিন্তু ইনপুট নেওয়ার পরে কনসোল স্ক্রিনে দেখতে পেলাম, কিন্তু এটা আমরা তো ফাইলে রাইট করাই নাই, করাইছি? তাহলে ফাইলে রাইট করতে হলে কি করতে হবে? এই যে এটা তো আমার অবজেক্টের নেম, তাই না? তাহলে আউট ফাইল কি হবে? এটা তো সি আউট মনে করতে পারো, এটা ফাইলের জন্য। তাহলে এটার মধ্যে আমরা কি করব? নেমটাকে রাইট করলাম এবং একটা স্ল্যাশ টি দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কি হবে? Ctrl+C Ctrl+V, আইডি। এখানে দিলাম এন আর এখানে দিব হচ্ছে আইডি। এবার দেখবো যে আমাদের কনসোল স্ক্রিনে যেটা লিখবো সেটা আমাদের ওই 7.txt ফাইলে গিয়ে জমা হয় কিনা। তাহলে বৃষ্টি, আইডি দিচ্ছি 1001। তো এখানে আমরা দিতে পারলাম, আমাদের এখন দেখতে হবে এখানে গিয়ে জমা হয়েছে কিনা। আসছে নাকি আসে নাই? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, আসছে। তাহলে আমরা
এটা দেখলাম। এখন তোমার কাছে মনে হচ্ছে স্যার আমি একসাথে 50 জন স্টুডেন্ট ডেটা ইনপুট নিতে চাই এবং সেটা আমার ফাইলে গিয়ে জমা থাকবে, পরবর্তীতে ওই ফাইলগুলো নিয়ে আমি আবার কাজ করবো, এমন তো হতেই পারে, পারে না? হ্যাঁ স্যার পারে। সো এটা আমাদের লাস্ট প্রোগ্রাম, Ctrl+Shift+N Ctrl+S, প্রোগ্রাম নাম্বার 8.cpp। 7 নম্বর প্রোগ্রাম কপি করতেছি, Ctrl+A Ctrl+C এবং এখানে দিচ্ছি Ctrl+V। তাহলে আমাদের এটা তৈরি হলো। এখানে আমরা এখানে কি করব, ফর লুপ ইউজ করব। ফর ইন্টিজার I equals to 1, আমি ফর সিম্পলিসিটি দুইটা ইনপুট নিচ্ছি। হ্যাঁ, I less than 3 মানে হচ্ছে 2 পর্যন্ত, I প্লাস প্লাস, কার্লি ব্র্যাকেট শুরু, ফাইল ক্লোজের আগে আমরা শেষ করব প্লাগইন সোর্স কোড ফরম্যাটার। তাহলে এখন আমাদের দেখতে হবে আমরা মাল্টিপল ইনপুট দিতে পারি কিনা, তাই না? এখানে 7 না দিয়ে কি দিব, 8 দিই। আচ্ছা, যখনই মাল্টিপল ইনপুট আসবে, দেখো এখন মাল্টিপল ইনপুট দিলেও মনে হবে না, দেখি একটু রান করে। ইস্যু আমরা আগে ডিসকাস করি নাই। তারপর ধরো দিয়েছিলাম বৃষ্টি, আইডি দিয়েছিলাম 101, এগুলো একটা ইনপুট। তারপরে ধরো দিলাম হচ্ছে হাসিবুর, আইডি দিলাম 1002। সো দুইটা ইনপুট দিতে পারবো, নিয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে 8.txt তে দুইটা গিয়েছে কিনা, আসছে না? হ্যাঁ স্যার আসছে। ওকে, এখন আসো যে ধরো আমি আবার নতুন করে রান করতেছি, এবার ধরো দিচ্ছি বাপ্পি, আইডি দিলাম হচ্ছে 3। এরপরে ধরো দিলাম হচ্ছে অর্ণব, আইডি দিলাম 4। তাহলে নতুন আরো 2 জন যোগ হবে না? জি স্যার। হবে না, মেবি ওভাররাইট হয়ে যাবে। হওয়ার কথা না, আগেগুলো ওভাররাইট হয়ে যাওয়ার কথা, তাই নাকি? হ্যাঁ স্যার। দেখি ওভাররাইট হয়ে গেছে না? জি স্যার। কিন্তু আমরা তো চাই ওভাররাইট না হোক, নাকি? ওভাররাইট না হোক আমরা চাই, তাই নাকি? স্যার অ্যাড করতে হবে। আচ্ছা, তাহলে যেটা করতে হয়, অ্যাপেন্ড বলে একটা শব্দ আছে, অ্যাপেন্ড। তো সাধারণত এই OAP স্ট্রিমের মধ্যে এই মুডটা থাকে হচ্ছে, মুড কিভাবে লিখি আমরা, কমা দিয়ে প্রথমে বলি IOS, মানে হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম, এরপর দুইটা ক্লোন মানে স্কুল প্রেজেন্টেশন অপারেটর। সাধারণত এটা থাকে হচ্ছে আউট, মানে আউটপুট স্ট্রিম এখানে কাজ করে। তো আমরা যদি এটা রাখতেও পাই, না রেখে আমরা যদি এখন লিখি APP মানে হচ্ছে অ্যাপেন্ড মুড, অর্থাৎ পূর্বের যা থাকবে সেটার সাথে নতুনটা যুক্ত হবে, Ctrl+S। সেগুলো ফ্ল্যাগ বলে, আমরা নেক্সট ক্লাসে এগুলো আলোচনা করব। আমি ধরো এখন ইন্টিজার আউট মোডে থাকি। হ্যাঁ, এই OAP স্ট্রিমটা তো আউটপুট মোডে থাকে। যখন আমরা I দিব, এই যে দেখো 6 নম্বরে ছিল I, এটা থাকে হচ্ছে iOS ইনপুট মোডে, ঠিক আছে, বাই ডিফল্ট। ঠিক আছে, যেহেতু ইনপুট স্ট্রিম এই জন্য এই বাই ডিফল্ট এটা থাকে, না লিখলেও কাজ করে। তো আমরা ওগুলো আসতেছি, এগুলোকে বলে ফ্ল্যাগ। হ্যাঁ, তো আমরা অ্যাপেন্ড মোডে নিয়ে যাচ্ছি। আউটপুট তো এটা তো আউটপুট ফাইলই, পাশাপাশি অ্যাপেন্ড হবে। অ্যাপেন্ড মানে হচ্ছে পূর্বের আউটপুটের সাথে আউটপুট যুক্ত হবে। তো আমরা একটু এই 8 নাম্বার ফাইলটা সবকিছু মুছে দিলাম। ওকে, কোনো কিছু নাই। আচ্ছা, নতুন করে যাই, রান করে দিলাম। প্রথমে আসো, নেম হচ্ছে অর্জুন, আইডি হচ্ছে 1, দিলাম হচ্ছে বৃষ্টি, আইডি হচ্ছে 2। তো প্রথমে 2 জন আমরা দেখবো 8 নম্বরে গিয়ে স্টোর হয়েছে কিনা। তো আসছে কিন্তু। হ্যাঁ, এরপর আসো আবার রান করতেছি। ওকে, এবার দিলাম রিফাত, আইডি দিলাম 3, তারপর দিলাম হচ্ছে হাসিবুর, আইডি দিলাম হচ্ছে 4। দেখবো এটা আসছে কিনা। সরি, 2 বার হয়ে গেল না, আরেকবার দিই। এবার ধরো দিচ্ছি ইসরাত, আইডি দিলাম ধরো 5, দিলাম বাপ্পি, আইডি দিলাম 6। তো আমাদের 6 জনের ডেটা ওখানে স্টোর হয়েছে কিনা সেটা আমরা দেখব। হয়েছে নাকি হয় নাই? স্যার হয়েছে স্যার। এই হচ্ছে অ্যাপেন্ড মোড। এখন যদি ধরো তোমার কাছে এই ফাইলটা আছে, এখন এখান থেকে সবাইকে রিড করতে হবে, পারবা নাকি পারবা না?
হুম, পারবো স্যার। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 9.cpp। তো আমি 8 নাম্বার কন্ট্রোল এস সি এবং এখানে কন্ট্রোল ভি দিলাম। তো আমি এগুলো কিচ্ছু রাখবো না, সব রিমুভ করে দিচ্ছি, সব রিমুভ করে দিচ্ছি। ওকে, আমার টার্গেট কি 8.8.txt তে যা আছে এটা একটা এক্সটার্নাল ফাইল, এখান থেকে আমি সবগুলোকে ইনপুট হিসেবে রিড করব, এটা আমার টার্গেট। তাহলে কি লাগবে, লাগবে না 8.txt। সো এই আইএফ স্ট্রিমটা যেই মোডে থাকে সেটা হচ্ছে iOS ইন, এটা লিখলেও হয় না লিখলেও হয়, বাই ডিফল্ট এটাই থাকে। সো লিখলাম, তাহলে আমি এখানে নাম দিলাম ইন ফাইল, অবজেক্টের নাম দিলাম ইন ফাইল। তুমি সিম্পলি ফাইল দাও, কোনো সমস্যা। ইন ফাইল বলতে আমি ইনপুট ফাইল বোঝাচ্ছি আর কি। এখন আসো যে আমি যে ওখান থেকে রিড করবো কার মধ্যে রাখবো, স্ট্রিং নাম দিলাম ধরো লাইন, লাইন বাই লাইন আমি রিড করতে চাই, এই জন্য লাইন একটা ভেরিয়েবল নিলাম হোয়াইল। কী হবে বলো, গেট লাইন। এটা কি থাকবে, প্রথমে কোন ফাইল থেকে তুমি রিড করবা, ইন ফাইল থেকে, কি আকারে, এই লাইনের মধ্যে জমা হবে। এই গেট লাইন মানে লাইন বাই লাইন, ঠিক আছে। তাহলে এখন আসো যে এখানে আমি সি আউট দিচ্ছি লাইন এন লাইন। এবার আসো রান করে দেখি আমাদের আউটপুট আসে কিনা। আউট ফাইল ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। আউট ফাইল পাইলো কি আবার এখানে, এটা হচ্ছে ইন ফাইল, তাই না। রান করো, আসছে নাকি আসে নাই। এখন ধরো এই যে আমি শুরুতে বলছিলাম যে তোমার হাতে 50,000 ডেটা সেট আছে, ধরো এগুলো যে আমরা ইনপুট বারবার দিতে হয় অনেক সময়, অনেক বেশি ইনপুট, বিরক্তিকর মনে হয় না। তো আমার যদি ইনপুট ডেটা সেটটা তৈরি থাকে, আমি সেখান থেকে ইনপুটগুলো রিড করে নিব, দেন এর উপরে ফার্দার কাজ করবো। তো এটা হচ্ছে এই এক্সটার্নাল ফাইল থেকে কিন্তু আমরা রিড করলাম, ঠিক আছে, এটা কিন্তু এক্সটার্নাল ফাইল থেকে রিড করলাম। তাহলে এগুলোকে বলে ফ্ল্যাগ। এটা হচ্ছে আইএন মানে ইনপুট, ওইউটি মানে আউটপুট, এ ডাবল পি মানে হচ্ছে অ্যাপেন্ড, বেশ কয়েকটা আছে, এই তিনটা হচ্ছে কমন। তো আমরা বেশ কিছু ইস্যু আলোচনা করছি, তবে এইখানে একটা ইস্যু আছে যেটা আলোচনা করতে পারতাম। এখানে তো সবই স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে অটোমেটিক নিউ লাইন দিয়ে শেষ হয়। অটোমেটিক কি দিয়ে শেষ হয়, এই গেট লাইন ইউজ করলে নিউ লাইন দিয়ে শেষ হয়। এখন ধরো যে এখানে একটা ই থাকতো যে ধরো ফ্লোট সিজিপিএ, ঠিক আছে, নতুন একটা ভেরিয়েবল দিলাম। তাহলে এন্টার ইউর নেম, এন্টার ইউর আইডি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এন্টার ইউর সিজিপিএ। তাহলে এটা কিন্তু আর স্ট্রিং না, স্ট্রিং সিজিপি কি স্ট্রিং, তাহলে গেট লাইন ইউজ করা যাবে না, সি ইন, এবার দিতে হবে সিজিপিএ। ওকে, তাহলে আউট ফাইল আমার হবে সিজিপিএ। এবার দেখি রান করলে কি হয়, একটা ঝামেলা তৈরি হবে আর কি। তার আগে দেখি এটা কোন মোডে আছে, অ্যাপেন মোডে আছে, তাই না। আমরা কাঁচা অ্যাপেন মোডে থাক, দেখি। সাপোজ নেম দিলাম হচ্ছে জুয়েল, আইডি দিলাম ধরো 7, সিজিপি দিলাম 3.5। দেখো এই যে এন্টার ইউর নেম, ইনপুট নিতে দিচ্ছে না, দিচ্ছে দিচ্ছে না। তো এই ধরনের সলিউশন হচ্ছে যখন আমাদের এই যে স্ট্রিং প্লাস অন্য ভেরিয়েবল আসবে, স্ট্রিং মানে অটোমেটিক নিউ লাইন অ্যাড করে নেয় অন্য এই গেট লাইনটা, কিন্তু এই সি ইন সেটা করে না। তখন যেটা করতে হবে, লাস্টে তোমাকে বলে দিতে হবে সি ইন ডট ইগনোর। আশা করি এবার সলভ হয়ে যাবে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন সিতে কাজ করতাম, ওই যে পার্সেন্টেজ সি দিলে আগে একটা স্পেস দিতাম না, ঠিক আছে, অনেকটা সেটাই। আচ্ছা এবার দেখো আমি জুয়েল, জে ই ডাব্লিউ ই এল, তার আইডি হচ্ছে 7, 3.5, এন্টার ইউর নেম আসছে ধরো আরিফ, আইডি ধরো 8, আর হচ্ছে ধরো 3.88। ডান, আমরা দেখি অ্যাপেন্ড হয়েছে কিনা। হ্যাঁ, 8 নাম্বার ফাইলে এখানে দেখি হয়েছে তো নাকি, হয়েছে না। এই জুয়েল 7
Yes, sir. আর জি, স্যার। এখন এটা এইভাবে হয়েছে কেন? কারণ আমাদের এখানে ফরম্যাটিং এর ঝামেলা আছে। এখানে নিউ লাইন ছিল, এখানে টি দিতে হতো, তাহলে আমাদের ঠিক হয়ে যেত, তাই না? স্যার সবগুলো আমরা অ্যাপেন্ড করছি, ডিপেন্ড করা যাবে না আগে? আগেগুলো কি করা যাবে? রিমুভ করা যাবে কিনা? আগে অ্যাড করা যাবে, যেমন ও আচ্ছা, না, না, যদি আরেকটা না। add করি। সেটার জন্য আবার কোড লিখতে হবে। আচ্ছা, আমি এগুলো সব রিমুভ করে দিই, নতুন করে এখানে একটু ফাইল জেনারেট করি, রান করি। হ্যাঁ, ধরো প্রথম দিচ্ছি হচ্ছে ভবেশ, আইডি দিচ্ছি 1001, সিজিপি 3.5, এরপরে দিলাম হচ্ছে তোমার সুমন, আইডি 1002, 3.6, দুইটা ইনপুট দেওয়া শেষ। এখন যদি তুমি এখানে 10 দাও তাহলে 10টা ইনপুট 9টা ইনপুট যাবে। আমি আবার রান করি, অ্যাপেন্ড হয় কিনা সেটা দেখবো। এবার আসলে দিলাম বিপুল, আইডি দিলাম 1003, সিজিপি 3.7, এরপর দিলাম সিফাত 1004, সিজিপি 3.8। ওকে, আমরা দেখি কিভাবে আসলো, এখানে স্টোর হলো কিভাবে, আসছে না? জি স্যার। এখন আসলে রিড করবো আমরা। 8 নম্বর ফাইলতে আমাদের রিড করার জন্য প্রোগ্রাম আছে না? এটা আছে না? রান করে দেখি আসছে নাকি আসে না। আচ্ছা, স্যার। তাহলে ফাইল সম্পর্কে যতটুকু লার্ন করলাম আমি লেকচার শিট দিয়ে দিব। এখানে ও স্ট্রিমে আর আই স্ট্রিম এদের সম্পর্কে আশা করি কারো কোনো ডাউট নাই। কীভাবে একটা ফাইল তৈরি করবা তার 2 ধরনের প্রোগ্রাম এখানে দেওয়া আছে। তুমি কিভাবে রাইট করবা তার প্রোগ্রাম দেওয়া আছে, তারপরে কিভাবে রিড করবা তার প্রোগ্রাম এখানে দেওয়া আছে। গেট লাইনের মিনিং কি সেটা আমরা বলেছি। এরপর কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। হাউ টু ক্রিয়েট অ্যান্ড রাইট টু এ ফাইল, ইনপুটস আর টেকেন ফ্রম ইউজার। এই যে ইনপুট আমরা ইউজার কাছ থেকে নিচ্ছি সেই প্রোগ্রাম আমরা ক্লাসে দেখিয়েছি। হাউ টু ক্রিয়েট অ্যান্ড রাইট মাল্টিপল লাইন্স টু এ ফাইল, মাল্টিপল লাইন কীভাবে আমরা রাইট করবো সেটাও আমরা দেখিয়েছি, ফর লুপের সাহায্যে লাস্টে দেখালাম। ঠিক আছে, এরপর আমরা দেখেছি হাউ টু রিড মাল্টিপল লাইন্স ফ্রম এ ফাইল, কীভাবে মাল্টিপল লাইন আমরা রিড করবো সেটাও দেখিয়েছি। তো এই প্রোগ্রামগুলো বুঝতে গিয়ে আমরা কিন্তু মোটামুটি বলা যায় ফাইলের বেসিক পার্ট ক্লিয়ার করছি। আজকে ক্লাস শেষে তোমাদেরকে অবশ্যই সবার এই কনফিডেন্স আসতে হবে আমি ফাইল তৈরি করতে পারি, সেই ফাইলের মধ্যে আমি লিখতে পারি, সেই ফাইলে যা থাকে সেগুলো আমরা রিড করতে পারি। এতটুকু তো ক্লিয়ার নাকি? Yes, sir. তাহলে আজকে ক্লাসে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, Sir. আল্লাহ হাফেজ।